আসসালামু আলাইকুম। রাইমা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার তো কাজ জানেনই, তো কিছু আমি জামা সেলাই করছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জামাগুলো কিন্তু খুবই ভাইরাল হয়ে গেছে। প্রত্যেকে এই জামাগুলো সেলাই করতে দিচ্ছে বাচ্চাদের জন্য। আর বাচ্চারা পরলে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। ছোট ছোট 2 বছর 4 বছরের বাচ্চা পর্যন্ত পরলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন সেম ডিজাইনের 2টা জামা বানিয়েছি আমি, 3টা লেয়ারের। এগুলো কিন্তু আরও বেশি লেয়ারও দেওয়া যায় আর কি, আর বেশি কুচি দেওয়া যায়। তো আমি 3 পার্টে দিয়েছি আর কি। তো 3 পার্টেই কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এই যে দেখেন আমি 2টা দেখিয়ে দিলাম। তার সাথে বেল্টও বানিয়েছি। তো বেল্টটার আবার ভিডিও করা হয় নাই, বেল্টগুলো পরে বানিয়েছিলাম। তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে দেখেন, তো মেয়ে তো নেই আমার, 2 মেয়ে তো তা বড় হয়ে গেছে। তো ছোট ছেলে, আমার ছেলেকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। তো তাকে পরিয়েছিলাম। ওর আবার খুবই ভালো লাগে নতুন নতুন জামা পরতে। ওর বোনদেরও কখনো কখনো জামা পরে নেয়, তো তাকে আমি পরিয়ে ভিডিও করে ছবি তুলেছিলাম আর কি। তো আরও 2টা সেট আমি দেখিয়ে দিচ্ছি। এটাও 2টা সেম ডিজাইনের, এটাও টপ সিস্টেমের, এগুলা বড়দের। তো এটা 2টা বানিয়েছি। দেখেন পাজামা 2টাও কিন্তু সেম ডিজাইনের করেছি লেস দিয়ে। তো লেস দিয়ে কিন্তু এখন সবাই পছন্দ করছে, সবাই লেস দিয়ে অর্ডার দিচ্ছে আর কি। তো ওড়নাগুলোতেও কিন্তু আমি লেস লাগিয়ে দিয়েছি। আর প্রিন্টার সাথে কিন্তু লেসগুলো খুবই মানিয়েছে, সাদা লেস। আর সাদা লেসগুলো কিন্তু সব 3 পিসেই মানায়, সব প্রিন্টের সাথে কিন্তু মানায়। তো এই যে দেখেন, এ ধরনের আমি টপসগুলো আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি। তো ছোট বাচ্চাদের দেখিয়েছিলাম, এখন আমি এগুলা বড়দের বানিয়েছি। তো এই যে দেখেন 2টা সেম ডিজাইনের কিন্তু। তো 17 তারিখ মঙ্গলবার আমার বাচ্চাদের স্কুল থেকে পিকনিকে নেওয়া হবে। 2-3 বছর ধরে বলছিল, তো গার্জিয়ান হিসেবে তো আমি যাই নাই বা বাচ্চাদেরকেও কখনো দেই নাই পিকনিকে। তো এবছর সবাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই আর এবছর না করতে পারি নাই। তার জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি পিকনিকে যাব। তো পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত ছিল নির্বাচনের আগেই। সবার কাছ থেকে টাকা ওঠানো হয়েছিল নির্বাচনের আগেই, কিন্তু সামনে যেহেতু নির্বাচন ছিল তার জন্য যাওয়া হয় নাই। তাই মঙ্গলবারের ডেট দেওয়া হয়েছে। তো এদিকে কিন্তু আমার আবার শরীরটা খুবই খারাপ। রাতে থেকে আমার দেখি প্রচণ্ড গলা ব্যথা হয়েছে। তো আমি ভাবছিলাম যে হয়তো কাটা মনে হয় গলার মাঝে ঢুকেছে, তার জন্য ব্যথা করছে। কিন্তু সকালে উঠে দেখি যে গলাটা একদম ফুলে গেছে আর ভিতর দিকে গা হয়ে গেছিলো। তো সবাই বলছিল যে হোমিওপ্যাথিক ওষুধ আনার জন্য। তো সকাল সকাল চলে গেছিলাম ডাক্তারের কাছে। আর সাথে বাচ্চাদের আবার মেয়েদের জুতা ছিল না। তো আমি আবার যে কোনো জিনিস তো পরে যেতে পারবো, তো ওদের আবার চাহিদাগুলো তো মেটাতে হয়। তো ওদের জুতা ছিল না। তো আমি জুতা কিনতে গিয়েছিলাম। এখানে দেখেন আমার 2 মেয়ের জন্য জুতা এনেছি। সোনালি কালারের জুতাটা কিন্তু বড় মেয়ের জন্য, আর কালো জুতাটা ছোট মেয়ের জন্য ছিল। আর সাথে দেখেন আমি হোমিওপ্যাথিক ওষুধও নিয়ে আসছি। এই যে দেখেন জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে এই কালো জুতাটা আমার খুবই পছন্দ ছিল, কিন্তু কালো জুতাটা আমার মেয়ের হয় নাই, ওর বড় হয়ে গেছে, তাকে সাথে নিয়ে যাই নাই। ওই স্কুলে ছিল, তার জন্য আমি সাথে নিয়ে যেতে পারি নাই। তো আমি এনেছি, এনে আবার দেখা গেছে যে আমার খুবই শরীর খারাপ ছিল। আমি আসার পরে ঘুমিয়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে আবার তাকে সাথে নিয়ে চলে গেছিলাম বাজারে। এই জুতাটা কিন্তু আবার পাল্টে এনেছি। তো এখানে দেখলাম না হোমিওপ্যাথিক ওষুধগুলো এনেছিলাম, আর সাথে একটা সেলাইয়ের কাজের জন্য ববিন কেস এনেছিলাম। তো এই যে দেখেন বিকালবেলা কি আনলাম। এখানে বাসমতি চাল, এই প্রথম আমি বাসমতি চাল কিনে এনেছি। আর কখনো আনি নাই বা কখনো আমি খাই নাই। তো এটা কোনো লজ্জার বিষয় না যে আমি খাই নাই, যেহেতু যেটা বাস্তব সেটাই। তো আজকে আমি এনেছি, আমার চোখের সামনে পড়েছিল তাই এনেছি। তো
তো ওই যে দেখেন কালো জুতাটা আমি পাল্টে কিন্তু এই জুতাটা এনেছি আমার ছোটো মেয়ের জন্য। তো এই জুতাটা কিন্তু আগে থেকে অনেকটা দাম রেখেছিল, তো হয়তো পাল্টাতে গিয়েছিলাম বলে দামটা বেশি রেখেছিল মনে হয়। তো যাই হোক, এই জুতাটাও কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর তার সাথে সাথে আমি কিছু বাজারও করে নিয়ে আসছিলাম, যেহেতু কালকে চলে যাব আর বাচ্চার আব্বু কিন্তু বাসায় থাকবেন, তো ওনার জন্য কিছু রান্নাবান্নাও করতে হবে, বা আসার পরে কিন্তু কোনো কিছু ভালো লাগবে না। তো কালকে রান্না করার জন্য কিন্তু এগুলো নিয়ে আসছি, কিছু ধনেপাতা আর ফুলকপিগুলো নতুন আমাদের বাজারে বের হয়েছে আর কি, আগে কখনো দেখি নাই ইয়েলো কালার ফুলকপিগুলো। তো সাথে টমেটো আনছি। এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।